গোটা বাংলা পরিবর্তন চেয়েছে। বাংলায় শপথ নিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে। যদি কাজ না করতে পারে ঠিক করে, তাহলে পরের নির্বাচনে ভোট পাওয়া অনেকটা চাপের হয়ে যাবে। শুভেন্দু অধিকারী ক্যাবিনেটকে হাতের মুঠোয় রাখতে চাইছেন। এমন সন্ত্রাস সৃষ্টি করেছে যে কাজ করতেই হচ্ছে। এবার বিধানসভা নির্বাচন শেষ এবং এই বিধানসভা নির্বাচনের পরে গোটা বাংলার মানুষ যে আর প্রত্যাবর্তন চাইল না, গোটা বাংলার মানুষ যে এবার পরিবর্তনের রাস্তায় হাঁটলো, সেই কথা স্পষ্ট। গোটা বাংলা পরিবর্তন চেয়েছে। বাংলা পরিবর্তন চাওয়ার পরই বাংলায় শপথ নিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে। বাংলার মুখ্যমন্ত্রী একসময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সমীকরণের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী একের পর এক জিনিস ঘোষণা করছেন। একের পর এক কর্মকাণ্ড, একের পর এক কর্মযজ্ঞের মধ্যে তিনি অবতীর্ণ হয়েছেন। কারণ একদিকে বাংলায় প্রথমবার ডবল ইঞ্জিন সরকার, আর এই সরকার যদি কাজ না করতে পারে ঠিক করে, তাহলে পরের নির্বাচনে ভোট পাওয়া অনেকটা চাপের হয়ে যাবে। এই চাপের মুখে যাতে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে যাতে পড়তে না হয়, সেই কারণেই এখন থেকেই তৎপর শুভেন্দু অধিকারী। নিজের মন্ত্রিসভা, নিজের ক্যাবিনেট কার্যত হাতের মুঠোয় রাখতে চাইছেন তিনি। যে হাতের মুঠোয় একসময় মমতা ব্যানার্জি নিজের ক্যাবিনেটকে রেখেছিলেন, মমতা ব্যানার্জি নিজে সেই ক্যাবিনেট পরিচালনা করতেন, ঠিক সেইভাবেই শুভেন্দু অধিকারী ক্যাবিনেটকে হাতের মুঠোয় রাখতে চাইছেন। পুলিশ থেকে প্রশাসন, বিভিন্ন দপ্তর একেবারে নাড়িয়ে দিচ্ছেন তিনি। প্রতিটা দপ্তরের সরকারি আমলা থেকে শুরু করে কর্মচারীরা কার্যত ভয়ে কাঁপছে শুভেন্দু অধিকারীর ভয়ে। শুভেন্দু অধিকারী এমন সন্ত্রাস সৃষ্টি করেছে যে কাজ করতেই হচ্ছে। এবার কাজে নামতেই হবে, কাজ না করে আর উপায় নেই। এই পরিস্থিতি বাংলার রাজনীতিতে সৃষ্টি হয়ে গেছে। এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বাংলার রাজনীতি এক অন্য জায়গায় পৌঁছচ্ছে আগামী সময়। আয়ুষ্মান ভারত থেকে বিভিন্ন কেন্দ্র সরকারি প্রকল্প যেগুলি এতদিন বন্ধ ছিল, সেই প্রকল্পগুলি আস্তে আস্তে বাংলায় ঢুকছে, বাংলায় সেই প্রকল্প চালু হচ্ছে। ফলে বাংলার মানুষ যে উপকৃত হবে সে কথা একেবারেই স্পষ্ট। ঠিক সেরকমই আরও একটি প্রকল্প, যেখানে 1 জুন থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা যাবে। সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি জানাবেন। একসময় আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনের পরই মমতা ব্যানার্জি চালু করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী। নবান্নে কল সেন্টার খোলা হলো, সাধারণ মানুষ ফোন করছেন, অভিযোগ দায়ের করছেন। ঠিক সেই পদ্ধতিতেই শুভেন্দু অধিকারী চলছেন। ঠিক সেই পদ্ধতিতেই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষ যাতে কথা বলতে পারে মুখ্যমন্ত্রীর সাথে, সেই ব্যবস্থা করে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে টক টু মেয়র সেই প্রোগ্রামও হয়েছিল। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাথে সরাসরি ফোন লাইনে কথা বলার জন্য সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন, সেই জন্য এই প্রকল্প চালু হয়েছিল। ঠিক সেরকম আইপ্যাকের একটি বড় প্রকল্প, এক ডাকে অভিষেক। 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে এই এক ডাকে অভিষেক চালু করা হলো গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে। ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন মানুষজনরা তাদের সুবিধা অসুবিধার কথা ওই ফোন নাম্বারে ফোন করে জানাচ্ছেন এবং সেই মতো তাদের সমস্যার সমাধান করা হচ্ছে। অর্থাৎ সেই স্রোতেই যে নদীর জল বয়ে চলছে, বাংলার রাজনীতির জল যে ওই একই স্রোতে বইছে সেটা স্পষ্ট। একদিকে 1,500 থেকে 3,000, অপরদিকে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা। অর্থাৎ বাংলার রাজনীতি
নতুন সমীকরণে তো অবশ্যই রয়েছে, কিন্তু কোথাও গিয়ে পরিবর্তনও চেয়েছিল। যে পরিবর্তন দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন, যে পরিবর্তন কাটমানির বিরুদ্ধে পরিবর্তন, যে পরিবর্তন রাস্তাঘাটে তোলাবাজির বিরুদ্ধে পরিবর্তন, সেই পরিবর্তন বাংলার মানুষ চেয়েছে। আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা চাইতে পারছে না। গাড়ি ধরে 200 টাকা পকেটে ঢুকিয়ে দিন, আর কোনো কেস দেব না, ওসব দিন গেছে দাদা। এবার রাজ্য পুলিশ দাঁড়িয়ে হাত পেতে আর টাকা চাইতে পারছে না, কারণ নবান্নে শুভেন্দু অধিকারী আছে। সেই ভয় প্রত্যেকটা সরকারি দপ্তরে ঢুকে গেছে। যদি কিছু এদিক থেকে ওদিক হয়, শুভেন্দু অধিকারী রয়েছে এখন মুখ্যমন্ত্রী, কাউকে ছেড়ে কথা বলবেন না। আর সেই জন্যই প্রত্যেকটা দপ্তরের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এর মধ্যেই বাংলার রাজনীতি চলছে। বাংলার রাজনীতির যে স্রোত, সেই স্রোত অন্য খাতে বইছে, সেটাও স্পষ্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। নমস্কার।